ওই নয়াগ্রাম, ওই যে আদিবাসী সমাজ, কিস্কু, হাঁসদা, মুর্মু, মারান্ডি, এই যে বিবিধ মানুষ, বিভিন্ন জন, মাহাতো যারা আছেন, তাদের জীবনটা তো, যারা বেরিয়ে গিয়ে শহরে চাকরি পাচ্ছে তাদের পরিবারগুলো ভালো হয়ে যাচ্ছে, কিন্তু যারা গ্রামে থেকে যাচ্ছে লড়াই করতে হচ্ছে, সেই শাল পাতা তুলে এনে শুকাতে হচ্ছে, বিক্রি করতে হচ্ছে। এই জীবনটার সঙ্গে আপনি কিন্তু গ্রাম ছাড়েননি, আপনি গ্রামটাকে, কিন্তু বাকিটা বেরিয়ে যাচ্ছে। এই জায়গার লড়াইটা একটু যদি বলেন, ব্যাপারটা কি? না, আমিও কিন্তু আমার ভাগ্যের মধ্যে লেখা ছিল টাউনের মধ্যে থাকা, কিন্তু ছিলামও কৃষ্ণনগর। হ্যাঁ, একদম মাস্টারির চাকরি পেয়েছিলেন একদম প্রপার টাউনের মধ্যে ছিলাম, জায়গা ভালো, থাকতেও ভালো লেগেছিল। কিন্তু ধীরে ধীরে সুযোগ পাওয়ার পরে নিজের এলাকার দিকে চলে আসলাম এবং আত্মীয় স্বজনের সঙ্গে থাকার একটা যে আলাদা অনুভূতি, সেটা উপভোগ করছি এবং বর্তমানে এখন দেখতে পাচ্ছেন জল, জঙ্গল, জমিন, আদিবাসীদের যে জায়গাটা আছে। আমি যখন ঝাড়গ্রাম স্টেশন দিয়ে যাই, ধরুন এখান থেকে টাটা যাচ্ছি বা মুম্বাই যাচ্ছি, যে কোনো স্টেশন দিয়ে যাই, ঝাড়গ্রাম স্টেশনটা আমি নিজে বুঝতে পেরে যাই। বড় বড় শাল গাছ, মোটা মোটা শাল গাছ স্টেশনে এখন সব কেটে দিয়েছে। আপনাদের এখানে তো বিপুলভাবে গাছ কাটা হয়েছে, গোটা জঙ্গলমহল তো জঙ্গলমহল থাকবে না এমন অবস্থা করেছে, যেটা করা উচিত নয়। হ্যাঁ, হয়ে যাচ্ছে কিন্তু এগুলোকে আটকানোর দরকার আছে, বন্ধ করার দরকার। আপনি তো এখন মন্ত্রী, এবার কি করবেন? হ্যাঁ, এই মন্ত্রী হওয়ার পরে দায়িত্ব বেশি। হ্যাঁ, এখন এগুলো তো বন্ধ করতে হবে। যা চলছে আমাদের এলাকায়, জঙ্গলকে ধ্বংস করার পর রিসর্ট থেকে শুরু করে বিভিন্ন যে অনিয়মভাবে যে জিনিসগুলো হচ্ছে, সেগুলোকে প্রথমত রোধ করতে হবে। তারপরে আমাদের পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য যা যা দরকার সেগুলো তো ছাড়তেই হবে, তবে জঙ্গলকে নষ্ট করে নয়। জঙ্গলের যে পুরনো ঐতিহ্য, হাজারো রকমের ঔষধি গাছ, হাজারো রকমের ফল আজকে ধ্বংস হয়ে গেছে, সেগুলোকে পুনরুদ্ধার করা দরকার আছে।